ত্রিলোকেশ্বরের মন্দির। লোকে বলে স্বয়ং বিশ্বকর্মা তার ভিত পত্তন করেছিলেন কোন মান্ধাতার আমলে। স্বয়ং হনুমান এনেছিলেন তার পাথর বহন করে। ইতিহাসের পণ্ডিত বলেন এ মন্দির কিরাত জাতের গড়া, এই দেবতা কিরাতের। একদা যখন ক্ষত্রিয় রাজা জয় করলেন দেশ, দেউলের আঙিনা পূজারীদের রক্তে গেল ভেসে। দেবতা রক্ষা পেলেন নতুন নামে, নতুন পূজাবিধির আড়ালে। হাজার বছরের প্রাচীন ভক্তিধারার স্রোত গেল ফিরে। কিরাত আজ অস্পৃশ্য, এ মন্দিরে তার প্রবেশ পথ মুক্ত। কিরাত থাকে সমাজের বাইরে, নদীর পূর্ব পাড়ে তার পাড়া। সে ভক্ত, আজ তার মন্দির নেই, তার গান আছে। নিপুণ তার হাত, অভ্রান্ত তার দৃষ্টি। সে জানে কি করে পাথরের ওপর পাথর বাঁধে, কি করে পিতলের ওপর রূপোর ফুল তোলা যায়। কৃষ্ণশিলায় মূর্তি গড়বার ছন্দটা কি? রাজশাসন তার জন্যে নয়, অস্ত্র তার নিয়েছে কেড়ে। বেশে বাসে ব্যবহারে সম্মানের চিহ্ন হতে সে বঞ্চিত সে পুঁথির বিদ্যায়। ত্রিলোকেশ্বর মন্দিরের স্বর্ণচূড়া পশ্চিম দিগন্তে যায় দেখা। চিনতে পারে নিজেদেরই মনের আকল্প, বহু দূর হতে প্রণাম করে। কার্তিক পূর্ণিমা, পূজার উৎসব। মঞ্চের ওপর বাজছে বাঁশি, মৃদঙ্গ, করতাল। মাঠ জুড়ে কানাতের পর কানাত। মাঝে মাঝে উঠেছে ধ্বজা। পথের দুই ধারে ব্যাপারীদের পসরা। তামার পাত্র, রূপোর অলঙ্কার, দেবমূর্তির পট, রেশমের কাপড়। ছেলেদের খেলার জন্যে কাঠের ডমরু, মাটির পুতুল, পাতার বাঁশি। অর্ঘ্যের উপকরণ ফল, মালা, ধূপ, বাতি, ঘড়া ঘড়া তীর্থ বাড়ি। বাজিকর তারস্বরে প্রলাপ বাক্যে দেখাচ্ছে বাজি। কথক পড়ছে রামায়ণ কথা। উজ্জ্বল বেশে সশস্ত্র প্রহরী ঘুরে বেড়ায় ঘোড়ায় চড়ে। রাজমাত্য হাতির ওপর হাওদায়। সম্মুখে বেজে চলেছে শিঙা। কিং খাবে ঢাকা পালকিতে ধনী ঘরের গৃহিণী। আগে পিছে কিঙ্করের দল।